পুরাতন ও জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। ৫টি ভবনের মধ্যে ২টি পরিত্যক্ত। ৮৪টি শ্রেণীকক্ষের মধ্যে আছে মাত্র ৪৮টি, যার মধ্যে বেশিরভাগই ভগ্নদশা। শ্রেণীকক্ষের অভাবে নিয়মিত ব্যাহত হচ্ছে পাঠদান। দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগেরহাটের সরকারি প্রফুল্লচন্দ্র কলেজের এমন দশা। এমনকি নেই কোনো অডিটোরিয়াম, সেমিনার কাম বিভাগীয় অফিস। ১১টির মধ্যে 5টির অবস্থাই নাজুক। আমাদের এখানে ক্লাসরুম নাই, তারপরে আমাদের শিক্ষক সংকট রয়েছে, এখানে বাথরুমের জন্য কোনো ব্যবস্থা নাই। আমরা আইসে 2টা কিংবা 3টা ক্লাস পাই, অন্য ক্লাসগুলো আমরা পাই না। এখানে বাথরুম সংকট আছে, ভবন সংকট আছে এবং শিক্ষক সংকট আছে। এই ক্লাস শেষ না হলে আমরা অন্য একটা ক্লাস করতে পারতেছি না। শিক্ষক সংকটের কারণে সব বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালানো যাচ্ছে না। অনার্স ও মাস্টার্সে প্রতি বিভাগে 12 জন করে শিক্ষক থাকার কথা থাকলেও কোনো কোনো বিভাগে 1 থেকে সর্বোচ্চ 4 জন শিক্ষক রয়েছেন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। শতবর্ষ বয়সী কলেজটিতে নতুন বিষয় মনোবিজ্ঞান, সমাজকল্যাণ, ভূগোল, কৃষি শিক্ষা, ফিন্যান্স ও ব্যাংকিং, মার্কেটিং এবং পরিসংখ্যান বিষয় না থাকায় শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে না। একটা শতবর্ষী কলেজে যে সকল সুযোগ সুবিধা থাকা দরকার তার ন্যূনতম আমি মনে করি এখানে নাই। নবীন শিক্ষার্থী যারা, তাদের অত্যন্ত সুন্দরভাবে ক্লাসে অবস্থান করানোর জন্য আমাদের অবকাঠামো বাড়ানোর দিকে অতি সত্বর গুরুত্ব দিতে হবে। দেখা যায় যখন হোস্টেলে সিটের আবেদন করা হয় তখন যে পরিমাণ আবেদন পড়ে কিন্তু বরাদ্দ হয় খুবই অপ্রতুল। এই শিক্ষক স্বল্পতার কারণে আমার শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজের সংকট সমাধানে বারবার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, জানালেন অধ্যক্ষ। মাত্র 3টা মূল ভবন নিয়ে কাজ করছি, বাকি 2টা ভবন পরিত্যক্ত, কিন্তু ওইটা এখনো পরিত্যক্ত ঘোষণা করা যায়নি। ফলে নতুন কোনো বিল্ডিং আমরা বারবার চেয়েও এখনো পাইনি। তবে এটা যদি অতি শীঘ্রই আমাদের বরাদ্দ না হয়, আগামীতে আমাদের এই কলেজের শিক্ষা পাঠদান সবই বাধাগ্রস্ত হবে। কলেজটিতে বর্তমানে প্রায় 11,000 শিক্ষার্থী রয়েছেন। 68 জন শিক্ষকের পদের মধ্যে 33টি শূন্য। 1918 সালে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় প্রতিষ্ঠিত কলেজটি পদার্থবিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম অনুসারে পিসি কলেজ নামকরণ করা হয়। সময় সংবাদ, বাগেরহাট।